4 বছর পরও ইউক্রেনকে কিভাবে নিজেদের সামরিক ক্ষমতার দাপট এখনো দেখিয়ে চলেছে রাশিয়া। পুরো ইউক্রেনই কি এবার রাশিয়ার সামরিক বাহিনীর দখলে চলে যাবে? যুদ্ধের ময়দানে সাম্প্রতিক সময়ে নিজেদের সবচেয়ে শক্তিশালী মিসাইল ওরেশনিকের উত্তাপ ছড়িয়ে ইউক্রেনকে রীতিমতো কাঁপিয়ে তুলে রাশিয়া, আর এতেই পশ্চিমাদের মাঝে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনার জন্ম নেয়। এমনকি ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মার্কিন নাগরিকদের পালিয়ে যাওয়ার জন্য সতর্ক বার্তাও পাঠায় রাশিয়া। তবে রুশ বাহিনীর এই শক্তির পেছনে কি ভিন্ন কোনো দেশের যোগসাজশ রয়েছে? প্রশ্ন হলো, ইউক্রেনের কাছে কি সামরিক রসদ পাঠাবে যুক্তরাষ্ট্র? রাশিয়ার বিরুদ্ধে লড়ে যেতে এখন পর্যাপ্ত অস্ত্র নেই ইউক্রেনের কাছে, যার জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে রীতিমতো ভিক্ষা চাইতে হচ্ছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে। কিন্তু পশ্চিমারা আশার বাণী দিলেও প্রকৃতপক্ষে সাহায্য করতে এগিয়ে আসছে না, যার জন্য ব্যাপক হতাশায় পড়েছেন জেলেনস্কি। তবে সাহায্যের জন্য আর্জি জানানো যেন বন্ধ করেননি তিনি। রুশ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্য চেয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে জেলেনস্কি বলেছেন, প্যাট্রিয়ট মডেলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আমাদের ক্ষেপণাস্ত্র প্রয়োজন। যুক্তরাষ্ট্রকে এক্ষেত্রে এগিয়ে আসার জন্য অনুরোধ জানাই। এবার কি তাহলে এগিয়ে আসবে মার্কিন প্রশাসন? মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প গত বছর ক্ষমতা গ্রহণের পর ইউক্রেনের কাছে সরাসরি অস্ত্র পাঠানো বন্ধ ঘোষণা করেছিলেন। তবে এক্ষেত্রে জেলেনস্কির ইউরোপীয় মিত্ররা এগিয়ে আসে। তারা প্রথমে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রয়োজনীয় সমরাস্ত্র কেনার আশ্বাস দেয়, তারপর সেগুলো ইউক্রেনের কাছে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে প্রতিশ্রুতি দেয় ইউরোপীয়রা। কিন্তু সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে যুক্তরাষ্ট্র এখন নিজেরাই রয়েছে এয়ার ডিফেন্স সিস্টেমের ব্যাপক সংকটে, যার ফলে যুদ্ধের ময়দানে যেন এখন চরম বিপদের মুখে রয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। তবে নিজেদের শেষ সম্বল দিয়েই রাশিয়ার বিরুদ্ধে লড়ছে কিয়েভ। রাশিয়ার সামরিক বাহিনীর দখলে থাকা লুহান্স্ক অঞ্চলকে লক্ষ্য করে সম্প্রতি জোরদার ড্রোন হামলা চালানোর দাবি করে ইউক্রেন। সেই ঘটনায় অন্তত 21 জন নিহত হয় বলে অভিযোগ মস্কোর। এমন প্রেক্ষাপটে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী ঘোষণা দেয় যে আমাদের পাল্টা প্রতিক্রিয়া হবে অত্যন্ত ভয়াবহ। যেই কথা সেই কাজ। ইউক্রেনের রাজধানী সহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরকে লক্ষ্য করে 2 জুন রাতভর জোরদার ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়ার সামরিক বাহিনী, আর এতেই নিহত হয়েছেন কমপক্ষে 13 জন ইউক্রেনীয় নাগরিক। এ প্রসঙ্গে জেলেনস্কির দাবি, নতুন এই হামলায় 6 শতাধিক আত্মঘাতী ড্রোন এবং 70টিরও বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। আর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের পূর্বের হামলার জবাবেই এমন প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। হামলায় সমস্ত লক্ষ্য অর্জিত হয়েছে রাশিয়ার। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু প্রশ্ন হলো, 4 বছর পরও রাশিয়ার সামরিক শক্তি এখনো কিভাবে টিকে আছে? 2022 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত 3 বার ইউক্রেনের বিরুদ্ধে নিজেদের শক্তিশালী মিসাইল ওরেশনিক ব্যবহার করেছে রাশিয়া, যেটিকে প্রতিহত করতে পুরোপুরি ব্যর্থ হয়েছে কিয়েভ। এই মিসাইলকে ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিনের দাবি, ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটিকে প্রতিহত